হ্যালো বন্ধুরা, তো আজকের এই ব্লগটিতে তোমরা দেখবে চিন্ময় হচ্ছে আমার যখন শরীরটা খারাপ থাকে তখন ও কীভাবে হেল্প করে আর ও কার স্বাদের খাওয়াটা খেলো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখানে সকালের খাবার কিন্তু আমি রেডি করে দিয়েছি, আর এই ব্লগটা 2-3 দিনের ভিডিও ফুটেজ নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ 2-3 দিন হয়ে গেল শরীর একদমই খারাপ, যে আমি কিছুই করতে পারছি না, মানে একদমই ব্লগ বানাতেই পারছি না। আর ব্লগে একটু প্রবলেম হচ্ছে ভিডিও আপলোড দিতে। আই হোপ নতুন কোনো নিয়মকানুন এসেছে যেটা আমার জানা নেই, আমি যা কিছু দিচ্ছি সেটা মানে আর একদম সময় হয়নি ব্লগিং করার। আর আমার শরীরটা একটু খারাপ, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, মানে ঠান্ডা লেগেছে যেটা তোমাদেরকে বলেছিলাম। তো ওকে খেতে দিয়ে দিলাম, ও খেতে বসে গেছে আর অলরেডি আমার দিকে রান্না কমপ্লিট। তো ভালো না, এখন থেকে ব্লগটা শুরু করি। তো আজকে ওর জন্য করেছি সয়াবিন ভাজা, তারপরে বাঁধাকপি আলু ভাজা, পাঁপড় ভাজা, কারণ উনি ভাজা দিয়েই খেতে খুব ভালোবাসেন। ওদিকে হতে থাকুক, আমি এদিকে রেডি হব। আর এত ঠান্ডা লেগেছে, কালকে এত বৃষ্টি হয়েছে, এমনভাবে বিদ্যুৎ চমকেছে, আমার পুরো ঘুমটুম পুরো নষ্ট হয়ে গিয়েছে। তো চল, তো এই যে দেখো আমি হচ্ছে মুড়িটা খেয়ে নিচ্ছি। আর আমার মতন মুড়ি আই হোক কেউ খেতে ভালোবাসে না। যখন ইচ্ছা যেরকম টাইমে আমাকে মুড়ি দিয়ে দাও, আমি আর আমার শ্বশুর কিন্তু মুড়ি খেতে ভীষণ ভালোবাসি। সো আমি রেডি হয়ে গিয়েছি, আর আজকে যেহেতু শরীরটা একটু খারাপ তাই কাজটা খুব ঢিলে ঢিলে করছিলাম, তাই আমার টাইমের সঙ্গে ওর টাইমিং ম্যাচ করে নিয়ে ও চলে গিয়েছে। এখন আমি একা একাই যাব। তো আজকে আমি এই শাড়িটা পরেছি, আর হলুদ কালার যেহেতু আমার বাবার ফেভারিট, আর বাবা এটা আমাকে অলওয়েজ বলে থাকে যে হলুদ কালার পরলে তাকে খুব ভালো লাগে। আর ইভেন হলুদ কালারটা আমার বাবা যে কোনো অনুষ্ঠানে যা কিছু হোক, মানে হলুদ কালারটাই আগে সবসময় চুজ করে। তো এই যে দেখো আমি কি পরেছি। তো এই যে এই শাড়িটা আমি পরে নিয়েছি। আর চলো, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর বাইরে মানে কি বলে ওটাকে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে না, মানে বৃষ্টিটা ঠিক মতন হচ্ছে না কিছু। কালকে তো সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকেছে, সারা রাত ঘুমও হয়নি। আর নাক ব্যথা, মানে নাক দিয়ে এত জল পড়ছিল যে মানে অবস্থা শেষ। তো চলো আজকে ব্লগটা একটু ধীমে ধীমে যাবে, দেখা যাক, যদি পরে শরীরটা ভালো লাগে তো অবশ্যই ব্লগ করব। তো চলো। ও এখানে হচ্ছে আমার একটি পার্সেল এসেছিল, তো সেটাই ওপেন করছে। তো এবার তোমরা বলো, এই যে ওপেন করছে সেই মহান নারীটিকে, তো দেখাবো এটা কি এসেছিল। আই হোপ তোমরা বুঝেই গিয়েছো। হ্যালো বন্ধুরা, তো আজকে যে ভিডিওটা 9টার দিকে যাওয়ার ছিল সেটা যেতে পারছে, আমার তরফ থেকে সেম ভুলটাই হয়েছে, তার জন্য ভিডিওটা রিমুভ হয়ে যায়। এবার একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে, যদি বলে যে না কোনো এফেক্ট হবে না, জানি না এই চ্যানেলটা আবার উড়ে যাবে কি না। তো যদি হয়, পসিবল হয়, তো আমি রাত্রি 12টার আগেই ব্লগটা আপলোড করে দিচ্ছি। সো প্লিজ, আজকের ব্লগটা অনেকটা লেটে যাচ্ছে, তার জন্য সরি। সো অনেকটা প্রবলেম হলো, আর এই নিয়ে আমার আর এর ঝগড়া হয়ে গেল, মুখটা এরকম হয়ে আসছে, কিছু করার নেই। তো যা হয় ভালোর জন্য হয়। তো চলো দেখি কি হয়, তারপরে তোমাদেরকে। বন্ধুরা, তো ও চলে এসেছে, আর এটা আরও বাড়ছে, শরীরটা খুব খারাপ হচ্ছে। আর ইউটিউবে আমি ঠিক কীভাবে ভিডিও দিলে ঠিকভাবে পোস্ট হবে আমি ঠিক ওটাও বুঝতে পারছি না। সিম্পল জিনিস যেটা হচ্ছে, বিয়ের পর যেটা নিয়ম রয়েছে, শালি জামাইবাবু হাত ধরে টানাটানি করবে, বা ওই যে মানে দাবি করে টাকা পয়সা, সেটাকেও ভয়েলেন্স হিসেবে দিয়ে দিচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না। কালকেও সেম প্রবলেম হয়েছিল, এটা নিয়েও মনটা খুব খারাপ। কারণ এডিট করার পর, সমস্ত কিছু করার পর যখন হয়, মানে ভিডিওটা আপলোড নেয় না, তখন খুব খারাপ লাগে। তো যাই হোক, এখন থেকে আরও আমার মনে হচ্ছে একবার ইউটিউবের রুল রেগুলেশনটা আর একবার পড়ে নিতে হবে আমাকে, কারণ নতুন কিছু হয়তো রুল রেগুলেশন আসছে যেটা আমার জানা নেই, হয়তো সেটা জেনে নিতে হবে। তো চলো দেখো কত কিছু রান্না হয়েছে, খালি দেখো, দাঁড়াও। তো এখানে রয়েছে মিষ্টি, এই রয়েছে ডাল, এই রয়েছে মাছের সবজি, বাঁধাকপির সবজি, পটল ভাজা, তারপরে এটা আর কি মুড়ি ঘন্ট, তারপরে চাটনি, পায়েস। তো এত কিছু রান্না, দেখি এইসব রান্না আমি একটাও করিনি, বা আমার শাশুড়ি মা বা দিদি পাঠায়নি। এটা হচ্ছে যেখানে যেই ফ্ল্যাটে আমরা ভাড়া থাকি, তাদের হচ্ছে স্বাদের এত কিছু আয়োজন করেছিল, মানে
আই থিঙ্ক ভাস্তি, হ্যাঁ ওনাদের ভাস্তির স্বাদ ছিল, তো স্বাদেরই এত কিছু খাওয়া দাওয়ার আয়োজন ওনারা করেছে। তো আমাকে ডেকেও ছিল, বাট আমি যেতে পারিনি, খুব শরীরটা খারাপ ছিল। বাট ওনারা খুবই ভালো যে খাবার টাবার পুরো দিয়ে গিয়েছে। তো যেহেতু এখন আমার শরীরটা খারাপ, তাই এই সব খাওয়া খাই, মানে সব খাওয়ানোর সব ঝামেলা মিটে গেলে বাসনটা আই হোপ ওই ধুয়ে দিবে, না ধুলোকে বলতে হবে, রেখে দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর জানি না নতুন নিয়মে সেখানে কী কী রয়েছে, না হলে আবার সেই একই ধাঁচের ভিডিও তোমরা দেখবে, আমার আর কিছু করার নেই। তো চলো। তো দেখো ও ওগুলো দিয়ে খাবে, আর এটা হচ্ছে শাশুড়ি পাঠিয়ে দিয়েছিল, তো আমি এটা নিয়েছি আর এইটুকু ভাত নিয়েছি। দিদি আজকে সিঙ্গারা আর কচুরি খাওয়াবে বলেছিল, তো আমি ওখানেও যেতে পারিনি, তো দিদি পাঠিয়ে দিয়েছে। জানি ওটা বাসি খাওয়া একদম ভালো না, বাট স্টিল আমি ওটা বাসি খাবো, কিছু করার নেই। তো চলো খেয়ে নিই। তো এখন চিন্ময় হচ্ছে স্বাদের খাওয়া খাচ্ছে। কেমন লাগছে স্বাদের খাওয়া? বলো। খুব ভালো। কি কি আছে বলো তো এখানে তুমি? পটল ভাজা আছে, চাটনি আছে, তারপরে মুড়ি ঘন্ট, একটা মাছ, তারপরে মিষ্টি, পায়েস, ডাল, সব কিছু রয়েছে। সব কিছু রয়েছে। কি গিফট দিলা সাথে তুমি? গিফট নেই, গিফট ছাড়া খাচ্ছ, লজ্জা লাগে না? এটা আলাদা আনন্দ। আলাদা আনন্দ। পায়েস, মানে এটা কি? পিঠা না কি বলে এটা? হ্যাঁ, মেবি স্বাদে এটা দিতে হয়। খেতে ভালো, বেশ ভালো। তোমার শাশুড়ি এটা করে খাওয়ায় কিন্তু মাঝে মাঝে। বেস্ট। শাশুড়ি বেস্ট। আর বউ ও হ্যাঁ, ডেনের জন্য চুমা। বউ ভালো না? শাশুড়ি বেস্ট। বউ ভালো না? ভিডিওটা কিন্তু যাবে না। বলা যাবে না। এখানে অনেকগুলো বাসন রয়েছে, আমি আর মাজছি না আজকে, আজকে মাজবে। কেমন লাগতেছে খাওয়া দাওয়ার পর বাসন মাজতে? ভালো না? জীবনটা বরবাদ। তাকায় বল, এদিকে তাকায় বল। তাহলে লোকে ভাববে আমি তোকে জবরদস্তি করছি, একটু ভালো মন্দ খুশি খুশি বল। হ্যাঁ ঠিক আছে। ইয়ার কি না ঠিক? বিয়ে করতে বলবো দাদি। আরে ইয়ার কি না ঠিক করে বল। বিয়ে করে নাও, বিয়ে করে নাও, অনেক কিছু শিখবে। মানে তুমি কি কি শিখছো? তুই কি কি শিখছিস? অনেক কিছু শিখে যাবে। বিয়ে করে নাও, যারা সিঙ্গেল আছো, মিঙ্গেল হয়ে যাবে। তো ঠিক আছে, ওইদিকে বাসনগুলো মাজতে থাকুক, ওইদিকে বিছানাটা করে নিই। তো চল। তারপরে মোটামুটি এই যে পায়ের অবস্থাটা দেখতে পাচ্ছ, আমরা শুয়ে পড়েছিলাম, হঠাৎ করেই এই মানে প্রচণ্ড এরকম ব্যথা হচ্ছিলো, চুলকাতেই মেবি এরকম একটা হয়েছে, মানে অ্যালার্জির মতন হয়েছে কিনা আমরা বুঝতে পারছিলাম না, চেষ্টা করছিলাম। তারপরে এই মেশিনটা দিয়ে একটুখানি আমি ম্যাসাজ করতে বললাম যদি কমে যায়। তো সকালে উঠে এরকমই দেখলাম, মানে খুবই অসুবিধা হচ্ছিলো পাটার মধ্যে, বুঝতে পারছি না দুটো এরকম ফুটো আছে, বললাম যে কি সাপে টাপে কামড়ে দিল নাকি ভগবান জানে। তো চলো, আর কোনো ভিডিও ফুটেজ আমার কাছে নেই, মানে শ্যুটই করতে পারিনি। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।